বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে দ্বিতীয় দিনেও জনজোয়ার রাজ্য জুড়ে। যেখানেই রথ পৌঁছচ্ছে সেখানেই আছড়ে পড়ছে জনসমুদ্র। অত্যাচারী তৃণমূল ও তাদের পেটুয়া পুলিশের যাবতীয় বাধা পেরিয়ে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে বিজেপির পরিবর্তনের রথ। আর তাতেই কাঁপছে ধর্মতলার ধর্ণা মঞ্চের পায়া। কালীঘাটে শোনা যাচ্ছে হাহাকার। বৃহস্পতিবারের পর দ্বিতীয় দিনেও বিজেপির পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে উপচে পড়েছে সাধারণ মানুষের ভিড়। রথ যত এগিয়েছে পুষ্পবৃষ্টি করে স্বাগত জানিয়েছেন মহিলারা। আর বিজেপির পাশে এই জনসমর্থন দেখে গর্ত থেকে বেরিয়ে পড়েছে তৃণমূলের দুষ্কৃতীরাও। বিভিন্ন জায়গায় রথকে বাধা দিয়েছে তারা। পুলিশের উপস্থিতিতে হামলা হয়েছে বিজেপির কর্মসূচিতে। তবে তাতে দমানো যায়নি বিজেপির নেতাকর্মীদের। যাবতীয় বাধা পেরিয়ে সূচি মেনেই এগিয়েছে পরিবর্তন যাত্রা। শুরুতেই নজর রাখা যাক বীরভূমের নানুরে। বীরভূমের মাটিতে যেখানে তৃণমূলের গুন্ডা বাহিনী আর পুলিশের একাংশ ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়েছিল, সেখানেই আছড়ে পড়ল পরিবর্তনের ঢেউ। শুক্রবার নানুর বিধানসভার কীর্ণাহারে পরিবর্তন যাত্রা পৌঁছতেই আতঙ্কে কাঁপতে শুরু করে তৃণমূল শিবির। নিজেদের পরাজয় নিশ্চিত জেনে বিজেপি কর্মীদের ওপর চড়াও হয় তৃণমূলের হারমাত্রা। বিজেপির আতঙ্কে জয় বাংলা স্লোগান দিতে শুরু করে তারা। বচসা থেকে শুরু হয় হাতাহাতি। তবে তৃণমূলের মরণ কামড় রুখে দিয়েছেন বিজেপি কর্মীরা। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও নানুরের মানুষ বুঝিয়ে দিয়েছেন ধমকে চমকে আর দিন চালানো যাবে না। নানুরের আকাশে এখন পরিবর্তনের রং স্পষ্ট। এরপর আসা যাক মুর্শিদাবাদের বর্নায়। এখানে তৃণমূলের সেকেন্ড লাইন ডিফেন্স হিসেবে কাজ করছে পুলিশ। বর্নার আন্দি থেকে শুরু হওয়া পরিবর্তন সংকল্প যাত্রা জালিবাগানে পৌঁছলে পুলিশ প্রশাসন কার্যত তৃণমূলের দালালি করতে নেমে পড়ে। কোনো কারণ ছাড়াই রথের পথ আটকায় তারা। কান্দি মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল বাহিনী দিয়ে রথ আটকানোর চেষ্টা হলেও বিজেপির লড়াকু কর্মীদের জেদের কাছে হার মানতে বাধ্য হয় প্রশাসন। দীর্ঘ বচসার পর পুলিশের ঘেরাটোপের মধ্য দিয়েই জয় শ্রীরাম ধ্বনিতে এগিয়ে যায় রথ। মুর্শিদাবাদের জেলা সদর বহরমপুর সাক্ষী থাকলো এক ঐতিহাসিক মুহূর্তের, যেখানে পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে সাধারণ মানুষের উন্মাদনা ছিল চরমে। পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করে শহরের টেক্সটাইল মোড়ে দাঁড়িয়ে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় সরাসরি আক্রমণ চালালেন পুলিশের দলদাসের মতো আচরণের বিরুদ্ধে। যেদিন ভারতীয় জনতা পার্টির সরকার হবে সেদিন নেতাদের পা চাটা আপনাদের সকলের বন্ধ হয়ে যাবে। কোন নেতার আর পা চাটতে হবে না, কারণ পশ্চিমবঙ্গ সরকার ভারতীয় জনতা পার্টির যেভাবে দেশ চলছে সেইভাবে রাজ্য চলবে। তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চল আসানসোলেও। শহরের চিত্রা মোড় থেকে শুরু হওয়া পরিবর্তন যাত্রায় মানুষের ঢল নামে। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপি কর্মীরা যখন কুলটি হয়ে পুরুলিয়ার দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন সাধারণ মানুষের চোখে মুখে আসন্ন মুক্তির আনন্দ। এসআইআর হবে। আজ যদি 60 লক্ষ নাম একজনের লিস্টে আছে, আজকে কাটা হয়নি, এটা বিচারপতিরা দেখছে, অ্যানালিসিস করছে তো নাম তোলা হবে কিনা। তার দায় কিন্তু মুখ্যমন্ত্রী। প্রথম দিন থেকে যদি উনি সহযোগিতা করতেন 11টা রাজ্যের মতো, তাহলে এই দিনটা দেখতে হতো না। প্রথম দিন থেকে অসহযোগিতা, প্রথম দিন থেকে যাতে এসআইআর না হয়, যাতে ওনার অনুপ্রবেশকারী রোহিঙ্গা ভোটাররা রয়ে যায়, উনি সেই চেষ্টা করছেন। আর আজকে নাটক যে আপনি বাংলার মানুষের চিন্তা করেন, আপনি কোনো চিন্তা করেন। 5ই মে রাত 12টার মধ্যে নতুন সরকার যদি না হয়, রাষ্ট্রপতি শাসন এবং মুখ্যমন্ত্রী দেখে নিন কি করবেন। দক্ষিণ 24 পরগনার কুলতলি, যা এককালে তৃণমূলের তথাকথিত দুর্গ ছিল, আজ সেখানেও ভাঙন স্পষ্ট। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁর উপস্থিতিতে জালাবেরিয়া থেকে শুরু হওয়া যাত্রা তৃণমূলের রক্তচাপ বাড়িয়ে দিয়েছে।
সবচেয়ে বড় ধাক্কাটি এলো যখন তৃণমূল নেতা উত্তম পাই প্রকাশ্য জনসভায় বিজেপির পতাকা হাতে তুলে নিলেন। অন্যায়ের প্রতিবাদে তৃণমূল ত্যাগের এই হিড়িক বুঝিয়ে দিচ্ছে যে চোরেদের দলে ভালো মানুষের আর জায়গা নেই। কুলতলি থেকে মগরাহাট প্রতিটি কোণায় আজ শাসক দলের দুর্নীতির কঙ্কালসার চেহারাটা মানুষ দেখতে পাচ্ছে। দক্ষিণ দিনাজপুরেও বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কালিয়াগঞ্জন থেকে কুশমান্ডি, বুনিয়াদপুর হয়ে হেমতাবাদে পৌঁছয় পরিবর্তন যাত্রার রথ। এদিন যাত্রার নেতৃত্বে ছিলেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু। কোচবিহারের যাত্রায় এদিন নেতৃত্ব দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। পুলিশের ভাইরা, আমি শুনলাম এখানে একজন নতুন অফিসার এসেছে, তার নাম নাকি দিগ্বিজয়, নাকি সে খুব লাফালাফি করছে। ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হচ্ছে, কান খুলে শুনে রাখুন, নাম দিগ্বিজয়, সেরকম গোটা দিকে দিকে ঘোরাবো। পরিষ্কার বলে দিচ্ছি, যতখানি আপনার দায়িত্ব ততখানি পালন করুন। পিসিমাকে মা মনে করে যদি দায়িত্ব পালন করতে যান, আমরাও কিন্তু টাইম এলে পিছিয়ে দেবো, তখন কিন্তু মাথায় রাখবেন। হিন্দুদের নাম বেশি বেশি করে কাটো, বেশি বেশি করে সন্দেহজনক তালিকায় হিন্দুদের নাম ঢুকিয়ে দাও। এই কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিডিওরা এসডিওরা করেছে। আজকে টিভিতে দেখলাম এই রথে বসে বসেই যে মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছেন, পর্দা পড়ে আছে, পর্দা উঠলো, দিদির নাটক শুরু হয়ে গেল। লাইট ক্যামেরা অ্যাকশন, লাইট ক্যামেরা অ্যাকশন শুরু হয়ে গেল। দিদিমণি ধর্ণা দিচ্ছেন। আমি বলছি ধর্ণা দিন, প্র্যাকটিস করুন, কারণ বিজেপির মুখ্যমন্ত্রী গদিতে বসতে চলেছে, আপনাকে প্রতিদিন ধর্ণা দিতে হবে। সব থেকে বড় সাম্প্রদায়িক যদি কেউ থাকে তাহলে হচ্ছে তৃণমূল কংগ্রেস, মোল্লাতোষণকারী সাম্প্রদায়িক দল। সেই সাম্প্রদায়িক দলকে আমরা হারাবো। আর মনে রাখবেন, এই ফিরহাদ হাকিম সাহেবের দেখুন কতটা নির্লজ্জ বেহায়া। এর বউ মেয়ে সব গেছিল হচ্ছে ওই দুবাইয়ে গিয়ে যুদ্ধের জন্য আটকা পড়ে গেছিল, বাড়ি ফিরতে পারছিল না। তখন উপায়, তখন কিন্তু আর দাওয়াতের নাম মনে পড়েনি, তখন মোদিজি উপায়। মোদিজির দৌলতে বউকে ফিরে পেয়েছে, মেয়েকে ফিরে পেয়েছে, পরিবারকে ফিরে পেয়েছে। একবার মোদিজিকে ধন্যবাদও বলেনি, এতটাই নিমুখারা মেটা। এটাই হচ্ছে মোদিজির মডেল। ফিরহাদ হাকিমের বউ, স্ত্রী মেয়ে আটকে থাকলেও তাকে ফেরার ব্যবস্থা যদি কেউ করাতে পারে, সেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করাতে পারে। এটাই নরেন্দ্র মোদীর বিজয়ের মডেল, নরেন্দ্র মোদীর উন্নয়নের মডেল। নানুর থেকে কুলতলি, আসানসোল থেকে বহরমপুর, গোটা রাজ্যে পরিবর্তন যাত্রা ঘিরে ছবিটা একই। রাস্তার দুপাশে মানুষের ভিড় বলে দিচ্ছে তারা আজ তৃণমূলের অত্যাচার, জুলুমবাজি আর তোলাবাজি থেকে মুক্তি চায়। পরিবর্তন যাত্রায় বাংলার ঋত গৌরব পুনরুদ্ধারে পথে নেমেছে বাংলার বিজেপি কর্মীরা। সঙ্গে মানুষ পথে নেমেছে দুর্নীতি আর অপশাসনকে ছুঁড়ে ফেলে দিতে। এই জনসমুদ্রই বলে দিচ্ছে তৃণমূলের বিদায় এখন শুধুই সময়ের অপেক্ষা। বাংলার মাটিতে ফুটবে পদ্ম, ফিরবে সুশাসন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।